গত ৭ই জুলাই বৈঠকি ঘরানার উদ্যোগে ডক্টরস ডে উপলক্ষে সুস্থ জীবনের রূপকার ডাক্তার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তোলাপাত্র, ড. প্রদীপ ভৌমিক এবং সংস্থার সহসভাপতি পান্না দত্ত। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈঠকি ঘরানার সেক্রেটারি বুদ্ধদেব সাহা। আমরা সমাজবদ্ধ জীব, প্রত্যেকটা শিল্পী সমাজবদ্ধ জীব, কাজেই সমাজের জন্য কিছু তো করতেই হবে, শিল্পী বন্ধুদের জন্য কিছু তো করতে হবে। তখনই ধীরে ধীরে একের পর এক আমাদের যে বিভিন্ন কর্মোদ্যোগগুলো আমরা নিয়ে আসতে চাইলাম, যেখানে শিল্পী বন্ধুদের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি তাদের চিকিৎসার ক্ষেত্রে, এবং শিল্পী কল্যাণ ফান্ড আমরা বানিয়েছিলাম আমাদের সংস্থার সমস্ত শিল্পী সদস্যরা মিলে, যাতে করে প্রত্যেক বছর আমরা কোনো না কোনো শিল্পীর পাশে একটু কল্যাণ স্পর্শ দিতে পারি। এভাবেই আমরা এই ২০তম বছরের ২০ পার্বণ, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে লেখা রয়েছে, এই ২০ পার্বণের প্রথম পর্ব শেষ করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। বক্তব্য রাখেন আয়োজক সংস্থার সহসভাপতি পান্না দত্ত। এর মধ্যে কোনো আলোচনার কোনো স্থান নেই, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেটা ইদানিংকালে লক্ষ্য করা গেছে এবং যে উদ্দেশ্যে আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানের পরিকল্পনা, সেটা হচ্ছে ডাক্তার এবং রোগী বা আত্মীয় স্বজন বা সাধারণ মানুষ যে সমাজের, এদের মধ্যে যেন একটা সম্পর্কের চিট ধরার একটা লক্ষ্য করা গেছে, করছি আমরা সবাই, আপনারা নিশ্চয়ই করছেন। ডাক্তারদের প্রতি আমাদের অসহিষ্ণুতা আমাদের এমন জায়গায় নিয়ে যায় অনেক সময়, এবং আমাদের চিকিৎসকরা অনেক সময় নিগৃহীত হয়ে থাকে। এটা অত্যন্ত দুঃখের। কার দোষ কার গুণ সেটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু এটা ঠিক। ডাক্তার বা যারা আমাদের সেবা করেন, সেবার মনোভাব নিয়েই করেন, অনেক পড়াশোনা করে মেধাবী সব ছাত্রছাত্রীরাই কিন্তু এই কঠিন পরিশ্রম করে সেই বিদ্যা অর্জন করে আমাদের সেবায় কাজ করে থাকেন। তা আমরা সেটা যেন না ভুলি। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বৈঠকি ঘরানার পরিচালক হরিদাস সাহা। কথা আর সুর নিয়ে কাজ করে থাকে, তো হঠাৎ করে কেন মনে হলো যে ডাক্তারদের নিয়ে অনুষ্ঠান করতে হবে, এই প্রশ্নটা এসছে বিভিন্ন কর্নার থেকে, তাই আমি আলোচনা করছি, একটু বলতেই হচ্ছে। সেটা বৈঠকি ঘরানা সবসময় একটা ভাবনা নিয়ে চলছিল, পথ চলতে চলতে এই জিনিসটা মনে হলো যে আমরা তো প্রথমে মানুষ, তারপর শিল্পী। বন্ধুরা, তাদের জন্য বলছি, তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যেমন প্রয়োজন, ঠিক তেমনি শিল্পী হয়ে মানবিক অবক্ষয়গুলোকে তুলে ধরে তার থেকে উত্তরণের পথের দিশা দেখানো কিন্তু শিল্পীদেরই কর্তব্য। তাই এই অবক্ষয়ের ফলে যারা আমাদের প্রতিদিন সুস্থ রাখতে চেষ্টা করেন, অনেক ক্ষেত্রে জীবন দান করেন, যাদের ছাড়া আমাদের যাপিত জীবন সুস্থ রাখা অসম্ভব হয়ে পড়ে, তাদের প্রতি কতিপয় মানুষের নির্দয় অমানবিক ব্যবহার আমাদেরকে বিদ্ধ করেছে এবং পীড়া দেয়। তাই তাদের প্রতি এই শুভ বার্তা পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ড. প্রদীপ ভৌমিক। ১ জুলাই একটা অনুষ্ঠান করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসক সংগঠন বা এই চিকিৎসা বৃত্তির সঙ্গে যারা যুক্ত তারা
এই দিবসটি পালন করেন। সেটা অনেকটা নিজের পিঠ নিজে চাপড়ানোর মধ্যে হয়। আমার প্রতিবারই মনে হয়েছে এটা কতটা ঠিক, কিন্তু এবার যখন বৈঠকি ঘরানার নিমন্ত্রণ পেলাম তখন আমার মনে হলো এটাই সত্যিকার অনুষ্ঠান, যেখানে আসলে যাওয়া উচিত এবং গিয়ে এই অনুষ্ঠানকে উপভোগ করা অত্যন্ত প্রয়োজন। কারণ এই ধরনের অনুষ্ঠান সাধারণত করা হয়ে থাকে না বা করেন না। তাই সর্বাগ্রে আমরা যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত আছি, ছোটোখাটো কিছু কাজকর্ম করি, তাদের সকলের পক্ষ থেকে আমি বৈঠকি ঘরানার প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি তাদের এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে বলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তোলাপাত্র। সবসময় সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে মনে হতো একজন চিকিৎসক কেন প্রত্যক্ষভাবে রাজনীতিতে চলে এলেন। এটা তো প্রত্যাশিত নয় স্বাভাবিকভাবে, কারণ তার কাজের জায়গা, তার যে উচ্চতার তিনি চিকিৎসক হিসেবে পরিচিত, কেন চলে এলেন। এবং আমি যখন ডক্টর ভৌমিকের বক্তৃতাগুলো শুনছিলাম আমার মনে হচ্ছিল এইদিকে কিছুটা কথা আমরা যারা চিকিৎসক নই, আমরা যারা চিকিৎসকদের কাছ থেকে পরিষেবা গ্রহণ করি তাদের তরফে বলা উচিত। এই মুহূর্তে আমার মনে পড়ছে আরেকজনের কথা, একজন তরুণ চিকিৎসক 2 বছর মেডিকেল কলেজ থেকে পাশ করার 2 বছর পরে একটা মোটরসাইকেলে চেপে সারা লাতিন আমেরিকা ঘুরে বেরিয়েছেন এবং এক জনপদ থেকে আরেক জনপদ গিয়ে দেখেছেন মানুষ কিভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। ওর যতটা ব্যক্তিগত স্তরে যে ক্ষমতাটা ছিল, দেওয়ার পরে একদিন সিদ্ধান্ত নিলেন মানুষের চিকিৎসার থেকে সমাজের চিকিৎসাটা আরো অনেক বেশি জরুরি। এই অনুষ্ঠানে 10 জন ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। ডক্টর প্রদীপ ভৌমিক মহাশয়কে অনুরোধ করব তিনি ডক্টর ভোলানাথ সাহা মহাশয়ের হাতে সম্মাননা তুলে দেবেন। অল ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে ডক্টর ভোলানাথ সাহা মহাশয় তিনি এবারে সম্মাননা গ্রহণ করবেন। এই পর্বটির পরেই আমরা প্রত্যেককে একটি করে গোলাপ ফুল, একটি গাছ, উত্তরীয় এবং সম্মাননা স্মারক উপহার হিসেবে তুলে দিচ্ছি। নম্রভাবে অনুরোধ করব ডক্টর বাপ্পাদিত্য সোম, ডক্টর মাহবুর রহমান যদি আপনারা এখানে উপস্থিত থাকেন দয়া করে মঞ্চে আসবেন। সভাপতি এবং সম্পাদক AOGS ফক্সির সঙ্গে অ্যাফিলিয়েটেড একটি প্রতিষ্ঠান আগরতলা চ্যাপ্টারের সভাপতি এবং সম্পাদক ডক্টর বাপ্পাদিত্য সোম, ডক্টর মাহবুর রহমান আপনারা যদি থাকেন দয়া করে মঞ্চে আসবেন। ডক্টর দামোদর চ্যাটার্জি মহাশয়কে মঞ্চে আহ্বান করব। ডক্টর দামোদর চ্যাটার্জি অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া ত্রিপুরা স্টেট ব্রাঞ্চকে আজ প্রতিনিধিত্ব করছেন। ডক্টর দামোদর চ্যাটার্জি মহাশয় মঞ্চে আসবেন এবং শ্রদ্ধেয় শুভাশিস তলাপাত্র মহাশয়কে অনুরোধ করব তিনি ডক্টর দামোদর চ্যাটার্জির হাতে সম্মাননা স্মারক ইত্যাদি তুলে দেবেন। ডক্টর রাতুল দাস দয়া করে মঞ্চে চলে আসবেন। আপনার হাতেও আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমরা সম্মাননা স্মারক তুলে দিতে চাই। ডক্টর প্রদীপ ভৌমিক মহাশয়কে অনুরোধ করব ডক্টর প্রদীপ ভৌমিক তিনি ডক্টর রাতুল দাস মহাশয়ের হাতে সম্মাননা তুলে দেবেন। এই পর্বটির পরে ডক্টর NL ভৌমিক মহাশয়কে মঞ্চে আহ্বান করব। ILS হসপিটালস GPT গ্রুপের পক্ষ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন। ডক্টর NL ভৌমিক মহাশয়। সুনন্দ ভট্টাচার্য মহাশয় তিনি মঞ্চে আসবেন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করবেন। সম্পাদক অল ত্রিপুরা আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন ডক্টর সুনন্দ ভট্টাচার্য মহাশয় এবারে মঞ্চে আসবেন। আমি ডক্টর প্রদীপ ভৌমিক মহাশয়কে পুনরায় অনুরোধ করব আপনি দয়া করে ডক্টর সুনন্দ ভট্টাচার্য মহাশয়ের হাতে শুভেচ্ছা স্মারক ইত্যাদি তুলে দেবেন। ডক্টর প্রতীক স্বরূপ রায় মহাশয়কে আমরা তারপরেই আমাদের সম্মাননা জ্ঞাপন করব। ডক্টর সুনন্দ ভট্টাচার্য মহাশয় তিনি সম্মাননা গ্রহণ করলেন।
জীবন রূপায়ণে তুমি তোর উপকার। ডাক্তার ও ডাক্তার, ডাক্তার ও ডাক্তার। ডাক্তার, তাই তো? চিরদেহের তুমি আশা, তোমার ছোঁয়ায় প্রতিকার। ডাক্তার ও ডাক্তার, ডাক্তার ও ডাক্তার। সুস্থ জীবন রূপায়ণে তুমি তোর উপকার। সুস্থ জীবন রূপায়ণে তুমি তোর উপকার। ডাক্তার ও ডাক্তার, ডাক্তার ও ডাক্তার। বন্ধু মহান, বন্ধু মহান, বন্ধু তুমি মহান। সৃজনে উদ্ভাসিত কথা সুরে বিকশিত, সৃজনে উদ্ভাসিত কথায় সুরে বিকশিত। রাগে অনুরাগের মূর্ছনা, রাগে অনুরাগের মূর্ছনা, রাগে অনুরাগের মূর্ছনা। বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা। গানের তরির পাল তুলে সুরে সুরে হৃদয় দোলে। গানের তরির পাল তুলে সুরে সুরে হৃদয় দোলে। এ আনন্দে নেই তুলনা, এ আনন্দের নেই তুলনা, তুলনা। বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা, বৈঠকি ঘরানা।
গানে গানে সবার মনে সাত সুরের মধুর গানে 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 সবার মনে হৃদয় জুড়ে তার ঠিকানা হৃদয় জুড়ে তার ঠিকানা হৃদয় জুড়ে তার ঠিকানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা অনেক স্বপ্ন নিয়ে কথা সুর দিয়ে অনেক স্বপ্ন নিয়ে কথা সুর দিয়ে গড়াই গানের ঠিকানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা বৈঠকি ঘরানা